আবার উত্তপ্ত রাজপথ, মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। এর আগে এমনটি দেখা গিয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। সে সময় সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দিনরাত নয়াপল্টনে অবস্থান করতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিতেন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। কিন্তু নির্বাচনের পরে বিএনপির আন্দোলন অনেকটা ঝিমিয়ে পড়লেও এবার খালেদা জিয়ার মুক্তির দাবি সামনে রেখে রাজপথে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। এরই মধ্যে চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের মধ্য দিয়ে আজ রাজপথে নেমেছিল দলটি। দীর্ঘ ৮ মাস পরের এই সমাবেশে বড় শোডাউন করতে যৌথ সভা, কর্মী সভা সহ নানা প্রস্তুতি সম্পন্ন করে বিএনপি। এজন্য দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়ক করে কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। অন্যদিকে আওয়ামী লীগও রাজধানীতে বড় ধরনের শোডাউনের ঘোষণা দিয়ে সমাবেশ করে। এজন্য ঢাকা মহানগর, বিশেষ করে দক্ষিণ অংশের থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সভাস্থলে সমবেত করার প্রস্তুতি নেওয়া হয়। দলের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীকে এতে উপস্থিত থাকতে বলা হয়। মহানগরীর সরকার দলীয় এমপি ও জনপ্রতিনিধিদেরও সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। আলোচনা সভা ছাড়াও বিএনপির সমাবেশকে ঘিরে যে কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে মহানগরের সর্বত্র সতর্ক অবস্থানে রাখা হয় নেতাকর্মীদের। তবে বরাবরের মতো এবারও কর্মসূচিকে পাল্টাপাল্টি আয়োজন বলতে নারাজ আওয়ামী লীগ। এর আগে ২০২২ সালের জুলাই বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের আন্দোলন শুরু হয়। ওই সময় থেকেই তাদের রাজপথের কর্মসূচির দিনে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছিল। বিএনপি এবার খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দেশে বিদেশে স্পষ্ট বার্তা দিতে চায়। এছাড়া বেনজির আজিজ ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান সহ সরকার ঘনিষ্ঠদের দুর্নীতি, লুটপাট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য ইস্যুতেও আন্দোলন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে দলটি। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতাগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধেও কর্মসূচি দেবে দলটি। এদিকে বিএনপির সমমনা অন্যান্য দল ও জোট মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। গণতন্ত্র মঞ্চ আগামী ৫ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে সার্বভৌমত্ব বিরোধী অসম চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া ১২ দলীয় জোট এবং বিএনপির মিত্র বাম ঘরানার দলগুলোকেও সক্রিয় করা হচ্ছে।